নমস্কার, অপটিমাম ম্যাথ স্টাডি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা করব অংশকোণের ত্রিকোণমিতিক অনুপাতের সেকেন্ড ক্লাস। এই ক্লাসের সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলো কিভাবে সমাধান করতে হবে সেই বিষয়ে আমরা জানব। এর আগের ক্লাসে আমরা এই অংশকোণের ত্রিকোণমিতিক অনুপাতের চ্যাপ্টারের থিওরিটা বিস্তারিতভাবে আলোচনা করেছি এবং অতি সংক্ষিপ্ত ও মাল্টিপল চয়েস টাইপের কোশ্চেনগুলো আমরা সলভ করেছি। তোমরা যদি আগের ক্লাসটা না দেখে থাকো তবে উপরের আই বাটনে দেওয়া লিঙ্ক থেকে ক্লাসটি দেখে নাও। বিষয় শুরু করার আগে একটি কথা বলবো, তুমি যদি এই চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকো তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করব, কারণ তোমাদের সাবস্ক্রিপশন ক্লাসটিকে আরও সুন্দরভাবে উপস্থাপন করতে অনুপ্রেরণা যোগায়। চলে আসছে আমরা সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নে। দেখো এখানে একের প্রবলেম এবং দুইয়ের প্রবলেমগুলো একইভাবে করতে হবে। যে কোনো একটা করে দিচ্ছি। সাইন থিটা ইকুয়াল টু -3/5 এবং 180 ডিগ্রি লেস দ্যান থিটা লেস দ্যান 270 ডিগ্রি হলে সাইন থিটা/2 ও কস থিটা/2 এর মান নির্ণয় করো। এখানে থিটার মান 180 ডিগ্রি থেকে 270 ডিগ্রির মধ্যে অবস্থিত, অর্থাৎ থিটাটা থার্ড কোয়াড্রেন্টের একটা কোণ। থার্ড কোয়াড্রেন্টে সাইন থিটার মান যেমন নেগেটিভ হয় তেমন কস থিটার মানও নেগেটিভ হয়। তাহলে আমরা পাবো কস থিটা ইকুয়াল টু -1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু -1 মাইনাস -3/5 হোল স্কোয়ার ইকুয়াল টু -16/25 ইকুয়াল টু -4/5। তাহলে আমরা পেলাম cos থিটার মান -4/5। যেহেতু cos থিটার মান -4/5, দেয়ারফোর 2 cos স্কোয়ার থিটা/2 ইকুয়াল টু 1 প্লাস cos থিটা ইকুয়াল টু 1 প্লাস cos থিটার মান আমরা পেয়েছি -4/5 ইকুয়াল টু 5 minus 4/5 1/5 और cos square theta equal to theta/2 equal to 1/10। therefore cos theta/2 এটার মান কত হবে? এটা করতে গেলে দেখো, যেহেতু থিটার মান 180 থেকে 270 ডিগ্রির মধ্যে, সুতরাং এটাগুলো আমরা যদি 2 দিয়ে ভাগ করে দিই, 90 ডিগ্রি লেস দ্যান থিটা/2 লেস দ্যান 135 ডিগ্রি, অর্থাৎ থিটা/2টা 90 ডিগ্রি থেকে বড় এবং 135 ডিগ্রি থেকে ছোট সেকেন্ড কোয়াড্রেন্টে অবস্থিত। সেকেন্ড কোয়াড্রেন্টে cos থিটা/2 এর মান নেগেটিভ হবে। সুতরাং cos থিটা/2 ইকুয়াল টু -1/10 ইকুয়াল টু -1/10। একইভাবে আমরা পাই 2 sin স্কোয়ার থিটা/2 ইকুয়াল টু 1 মাইনাস cos থিটা ইকুয়াল টু 1 মাইনাস -4/5 ইকুয়াল টু 5 প্লাস 4 9/5। therefore sin স্কোয়ার থিটা/2 ইকুয়াল টু 9/10। এখান থেকে আমরা পাবো sin থিটা/2 ইকুয়াল টু √9/10 ইকুয়াল টু 3/√10। যেহেতু থিটা/2 দ্বিতীয় পদে অবস্থিত। এক্ষেত্রে আমরা নেগেটিভ মান নিলাম, যেহেতু থিটা/2টা দ্বিতীয় পদের কোণ। একইভাবে 2-এর 1, 2, 3 এই তিনটে প্রবলেম করবে। 3-এর প্রবলেমটা থিটা ইকুয়াল টু 330 ডিগ্রি হলে tan থিটা ইকুয়াল টু 2 tan থিটা/2 বাই 1 মাইনাস tan স্কোয়ার থিটা/2 সূত্র প্রয়োগ করে tan থিটা/2 এর মান নির্ণয় করো। এই ক্ষেত্রে আমরা থিটার মান বাম পক্ষে বসিয়ে দেবো। বাম পক্ষে বসিয়ে দিয়ে এটাকে জাস্ট সরল করলেই মানটা চলে আসবে tan থিটা/2 এর মান। এরপরে 4-এর প্রবলেমগুলো দেখো। প্রমাণ করো 1 প্লাস সাইন থিটা/1 মাইনাস সাইন থিটা ইকুয়াল টু tan স্কোয়ার π/4 প্লাস থিটা/2। এই ক্ষেত্রে আমরা 1-এর পরিবর্তে লিখব cos স্কোয়ার থিটা/2 প্লাস সাইন স্কোয়ার থিটা/2 এবং সাইন থিটার পরিবর্তে লিখব সাইন থিটার ফর্মুলা 2 সাইন থিটা/2 cos থিটা/2। এটা হবে cos থিটা/2 প্লাস সাইন থিটা/2 এর হোল স্কোয়ার। এবং নিচেও তাই হবে, 1-এর পরিবর্তে লিখব cos স্কোয়ার থিটা/2 প্লাস সাইন স্কোয়ার থিটা/2 এবং মাইনাস 2 সাইন থিটা/2 cos থিটা/2। সেখান থেকে পাওয়া যাবে cos থিটা মাইনাস সাইন থিটা/2 এর হোল স্কোয়ার।
তাহলে আমরা এই মানটা পেয়ে যাব। একইভাবে দুইয়ের প্রবলেমটা দেখো, কস আলফার পরিবর্তে লিখতে হবে কস স্কোয়ার আলফা বাই টু মাইনাস সাইন স্কোয়ার আলফা বাই টু, এবং ওয়ান মাইনাস সাইন আলফা এর পরিবর্তে লিখতে হবে ওয়ানের পরিবর্তে লিখতে হবে কস স্কোয়ার আলফা বাই টু প্লাস সাইন স্কোয়ার আলফা বাই টু, এবং মাইনাস সাইন আলফার পরিবর্তে লিখতে হবে টু সাইন আলফা বাই টু কস আলফা বাই টু। তাহলে নিচে হয়ে যাবে যেটা কস আলফা বাই টু মাইনাস সাইন আলফা বাই টু হোল স্কোয়ার। সেখান থেকে আমরা এই মানটা পেয়ে যাব। তিনের প্রবলেমটা টেন এ প্লাস বি বাই টু প্লাস টেন এ মাইনাস বি বাই টু থেকে এই রেজাল্টটা আনতে হবে। এটা সাইন কসে ভেঙে দিয়ে সরল করলে পাওয়া যাবে। আমরা এখন যেটা করব, চারের প্রবলেমটা করব ওয়ান প্লাস কট থিটা প্লাস কোসেক থিটা ইন্টু ওয়ান প্লাস কট থিটা মাইনাস কোসেক থিটা এর মান দেখাতে হবে কট থিটা বাই টু মাইনাস টেন থিটা বাই টু। দেখো আমরা এখানে প্রবলেমের বাম পক্ষটা লিখেছি, এটা থেকে আমাদের মান আনতে হবে কট থিটা বাই টু মাইনাস টেন থিটা বাই টু। এটা যদি আমরা গুণ করি, ওয়ান প্লাস কট থিটা প্লাস কোসেক থিটা ইন্টু ওয়ান প্লাস কট থিটা মাইনাস কোসেক থিটা ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর ফর্মুলা প্রয়োগ করলে হয় ওয়ান প্লাস কট থিটা হোল স্কোয়ার মাইনাস কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান প্লাস টু কট থিটা প্লাস কট স্কোয়ার থিটা মাইনাস কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান প্লাস টু কট থিটা মাইনাস কমন নিলে এখানে হয় কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা। এখানে দেখো ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু কোসেক স্কোয়ার থিটা প্লাস টু কট থিটা মাইনাস কোসেক স্কোয়ার থিটা। এখানে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কোসেক স্কোয়ার থিটা ক্যান্সেল করে দিলে যেটা হয় টু কট থিটা, এটাকে আমরা লিখতে পারি টু কস থিটা বাই সাইন থিটা ইকুয়াল টু টু ইন্টু কস স্কোয়ার থিটা বাই টু মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই টু ডিভাইডেড বাই সাইন থিটার ফর্মুলা টু সাইন থিটা বাই টু কস থিটা বাই টু ইকুয়াল টু দুই দুই ক্যান্সেল করে দিলে এটা হরের নিচে আমরা যদি লিখি কস স্কোয়ার থিটা বাই টু বাই সাইন থিটা বাই টু কস থিটা বাই টু সাইন থিটা বাই টু ইন্টু কস থিটা বাই টু মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই টু ডিভাইডেড বাই সাইন থিটা বাই টু ইন্টু কস থিটা বাই টু সমান একটা করে কস স্কোয়ার কস ক্যান্সেল হলে কস থিটা বাই টু সাইন থিটা বাই টু ইকুয়াল টু কট থিটা বাই টু মাইনাস এখানে একটা করে সাইন ক্যান্সেল হলে সাইন থিটা বাই টু বাই কস থিটা বাই টু ইকুয়াল টু টেন থিটা বাই টু ইকুয়াল টু আর এইচএস। এরপরে দেখো পাঁচের প্রবলেম সাইন স্কোয়ার 54 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 72 ডিগ্রি ইকুয়াল টু 3/4। এখানে সাইন 50 ডিগ্রি মান আমরা জানি, কস 72 ডিগ্রি মানও জানি, সেটা বসিয়ে দিয়ে সরল করলে আমরা এই মানটা পেয়ে যাব। এই প্রবলেমটা দেখো কস 157.5 ডিগ্রি, এইটাকে করতে হবে 180 ডিগ্রি মাইনাস 22.5 ডিগ্রি করলে এই মানটা সহজে নির্ণয় করতে পারবে। সাতের প্রবলেমটা দেখো কস স্কোয়ার 48 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 12 ডিগ্রি, এটা আমরা যোগফল গুণফলের রূপান্তর ফর্মুলা প্রয়োগ করবো আগে। কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি ইকুয়াল টু কস এ প্লাস বি ইন্টু কস এ মাইনাস বি প্রয়োগ করলে আমরা এই মানগুলো বসিয়ে দিতে পারলেই হয়ে গেল। আমরা যেটা এখন করব 8 এবং 9 এই দুটো প্রবলেম একইভাবে করতে হবে। এখান থেকে আমরা একটা অঙ্ক করে দেখব কিভাবে করতে হবে। দেখো এখানে আমরা বাম পক্ষ লিখেছি, এখানে আমরা কি করব 1/4 গুণ করব। 1/4 গুণ করলে এটা 2 ইন্টু কস 66 ডিগ্রি ইন্টু কস 6 ডিগ্রি, এটার সঙ্গে 2 গুণ করব ইন্টু 2 ইন্টু কস 78 ডিগ্রি ইন্টু কস 42 ডিগ্রি। এটা যদি আমরা করি তাহলে দেখো 1/4 ইন্টু 2 কস এ কস বির ফর্মুলা কস এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি, কস এ প্লাস বি কস 72 ডিগ্রি প্লাস কস এ মাইনাস বি 66 থেকে 6 বাদ দিলে কস 60 ডিগ্রি ইন্টু এক্ষেত্রেও তাই
2 cos a cos b cos a প্লাস b অর্থাৎ 120 ডিগ্রি প্লাস cos a মাইনাস b cos 36 ডিগ্রি। এটা মান বসালে দেখো আমরা পাই 1/4 ইন্টু cos 72 ডিগ্রির মান √5 মাইনাস 1/4 প্লাস cos 60 ডিগ্রি মান 1/2 ইন্টু cos 120 ডিগ্রি মান মাইনাস 1/2 প্লাস cos 36 ডিগ্রি মান √5 প্লাস 1/2 √5 প্লাস 1/4 equal to 1/4 into √5 minus 1 plus 2/4 into minus 2 plus √5 plus 1/4 equal to 1/64 into √5 plus 1 into √5 minus 1 equal to 1/64 এটা গুণফল হয় √5 স্কয়ার মাইনাস 1 স্কয়ার equal to 1/64 into 5 minus 1 4 equal to 1/16 equal to RHS। এরপর দেখো 10 এর প্রবলেমটা এবং 11 প্রবলেমটা একইভাবে করতে হবে। এখানে আছে 2 sin 11 and 1/4 ডিগ্রি ইকুয়াল টু এর রেজাল্টটা আসতে হবে এটা, এবং এক্ষেত্রে যে মানটা দেওয়া আছে 2 cos 11 and 1/4 ডিগ্রি ইকুয়াল টু √2 প্লাস √2 প্লাস √2। দেখো আমরা পাই 1 প্লাস cos 45 ডিগ্রি ইকুয়াল টু 2 cos স্কয়ার 20.5 ডিগ্রি और 2 cos square 20.5 डिग्री इक्वल टू 1 प्लस cos 45 डिग्री मान 1/√2 इक्वल टू √2 प्लस 1/√2 और cos square 22.5 डिग्री इक्वल टू √2 प्लस 1/2√2। লব এবং হরকে যদি আমরা √2 দিয়ে গুণ করি তাহলে 2 প্লাস √2/4 হয়। আমরা এক্ষেত্রে লব এবং হরকে √2 দিয়ে গুণ করেছি, যেহেতু cos স্কয়ার মানে এইটা, দেয়ারফর cos 22.5 ডিগ্রি ইকুয়াল টু, এটা ধনাত্মক সূক্ষ্মকোণ, এর মান পজিটিভ হবে, √2 প্লাস √2/4 এর বর্গমূল 2। এখন 1 প্লাস cos 22.5 डिग्री इक्वल टू 2 cos स्क्वायर 11 and 1/4 डिग्री और 2 cos स्क्वायर 11 and 1/4 डिग्री इक्वल टू 1 प्लस cos 22.5 डिग्री मान एसছে √2 प्लस √2/2 ইকুয়াল টু, এটাকে আমরা যদি সরল করি হয় 2 প্লাস √2 প্লাস √2। দেয়ারফর আমরা 2 দিয়ে যদি মাল্টিপ্লাই করে দিই তাহলে 2 × 2 4 cos স্কয়ার 1/4 ডিগ্রি ইকুয়াল টু 2 প্লাস √2 প্লাস √2। দেয়ারফর উভয় পক্ষে যদি আমরা বর্গ করে দিই তাহলে বর্গমূল করে দিই তাহলে 2 cos 11 and 1/4 ডিগ্রি ইকুয়াল টু, এটা যেহেতু ধনাত্মক সূক্ষ্মকোণ তাই এর মান পজিটিভ হবে, √2 প্লাস √2 প্লাস √2 ইকুয়াল টু RHS। পরের প্রবলেমটাও আমরা একইভাবে করব। এরপরে দেখো দুটো প্রবলেম আছে, 8 cos স্কয়ার 7 ডিগ্রি 30 মিনিট এর মান প্রমাণ করতে হবে এটা, এবং 8 sin স্কয়ার 7.5 ডিগ্রি ইকুয়াল টু
4 মাইনাস রুট ওভার 6 মাইনাস রুট ওভার 2। এই দুটো প্রবলেমও একইভাবে করতে হবে। এখানে যদি আমরা 15 ডিগ্রির মান বার করতে পারি তাহলে 7.5 ডিগ্রির মানও বার করতে পারবো। দেখো আমরা পাই cos 15 ডিগ্রি ইকুয়াল টু cos 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল টু cos 45 ডিগ্রি cos 30 ডিগ্রি প্লাস sin 45 ডিগ্রি ইন্টু sin 30 ডিগ্রি ইকুয়াল টু 1/√2 ইন্টু √3/2 প্লাস 1/√2 ইন্টু হাফ। এটাকে সরল করলে আমরা পাই √3 প্লাস 1/2√2। তাহলে cos 15 ডিগ্রি মান এটা হলো। এখন 2 sin স্কোয়ার 7.5 ডিগ্রি 2 sin স্কোয়ার 7.5 ডিগ্রি ইকুয়াল টু 1 মাইনাস cos 15 ডিগ্রি ইকুয়াল টু 1 মাইনাস cos 15 ডিগ্রি মান আমরা পেয়েছি এটা √3 প্লাস 1/2√2 ইকুয়াল টু 2√2 মাইনাস √3 মাইনাস 1। আমরা যদি লব এবং হরকে √2 দিয়ে গুণ করে দিই তাহলে এটা হয় 4 মাইনাস √6 মাইনাস √2/4। এখন যদি উভয় পক্ষে 4 দিয়ে গুণ করে দেওয়া হয় তাহলে 2 ইন্টু 4 ইকুয়াল টু 8 sin স্কোয়ার 7.5 ডিগ্রি ইকুয়াল টু 4 মাইনাস √6 মাইনাস √2। তাহলে আমরা পেলাম 8 sin স্কোয়ার 7.5 ডিগ্রি ইকুয়াল টু 4 মাইনাস √6 মাইনাস √2। একইভাবে আমরা এর আগের প্রবলেমটাও করতে পারবো, অর্থাৎ 8 cos স্কোয়ার 7 ডিগ্রি 30 মিনিটের মান আমরা বার করতে পারবো। এরপরে দেখো sin x এর মান দেখাতে হবে 2 টু দি পাওয়ার n cos x/2 cos x/2 স্কোয়ার cos x/2 কিউব ইন্টু ডট ডট cos x/2 টু দি পাওয়ার n ইন্টু sin x/2 টু দি পাওয়ার n। এখানে দেখো আমরা বামপক্ষ লিখেছি sin x ইকুয়াল টু আমরা এটা লিখতে পারি 2 sin x/2 ইন্টু cos x/2 ইকুয়াল টু 2 ইন্টু cos x/2 ইন্টু আমরা এই sin x/2 কে আমরা লিখতে পারি 2 sin x/2 স্কোয়ার ইন্টু cos x/2 স্কোয়ার। 2 sin θ/2 cos θ/2 এর ফর্মুলা প্রয়োগ করলাম এক্ষেত্রে সমান 2 cos 2 ইন্টু 2 স্কোয়ার ইন্টু cos x/2 ইন্টু cos x/2 স্কোয়ার ইন্টু sin x/2 স্কোয়ার হলো ইকুয়াল টু 2 স্কোয়ার cos x/2 ইন্টু cos x/2 স্কোয়ার ইন্টু এটাকে আবার যদি sin থিটার ফর্মুলা প্রয়োগ করি 2 sin θ/2 cos θ/2 তাহলে সেটা হয় 2 sin x বাই আবার একটা 2 দিয়ে ভাগ করলে 2 কিউব ইন্টু cos x/2 কিউব ইকুয়াল টু এটার মান হলো 2 ইন্টু 2 স্কোয়ার 2 কিউব ইন্টু cos x/2 ইন্টু cos x/2 স্কোয়ার ইন্টু cos x/2 কিউব ইন্টু sin x/2 কিউব। এইভাবে যদি আমরা আবার এই sin x/2 কিউবকে বিস্তৃত করতে পারি ফর্মুলার সাহায্যে তাহলে যে মানটা দাঁড়ায় ইকুয়াল টু 2 টু দি পাওয়ার n cos x/2 cos x/2 স্কোয়ার cos x/2 কিউব ডট ডট cos x/2 to the power n into sin x/2 to the power n equal to RHS। এর পরের প্রবলেমটা দেখো sin to the power 6 θ/2 plus cos to the power 6 θ/2 এর মান আনতে হবে 1/4 into 1 plus 3 cos square theta। এক্ষেত্রে আমরা এটাকে লিখব sin square θ/2 এর হোল কিউব প্লাস এটাকে লিখব cos square θ/2 এর হোল কিউব। এক্ষেত্রে আমরা a কিউব প্লাস b কিউবের ফর্মুলা প্রয়োগ করলে এই মানটা আসবে। আমরা এখন যেটা করব 5 এরটা দেখাও যে tan θ/2
ইকুয়াল টু টেন কিউব ফাইভ বাই টু এবং টেন ফাইভ ইকুয়াল টু টু টেন আলফা হলে প্রমাণ করতে হবে থিটা প্লাস ফাইভ ইকুয়াল টু টু আলফা। দেখো এখানে দেওয়া আছে টেন থিটা বাই টু ইকুয়াল টু টেন কিউব ফাইভ বাই টু এবং টেন ফাইভ ইকুয়াল টু টু টেন আলফা। এখন টেন থিটা বাই টু প্লাস ফাইভ বাই টু ইকুয়াল টু টেন থিটা বাই টু প্লাস টেন ফাইভ বাই টু বাই ওয়ান মাইনাস টেন থিটা বাই টু ইন্টু টেন ফাইভ বাই টু ইকুয়াল টু টেন থিটা বাই টু এর মান নামটা আমরা এখানে বসিয়ে দেব সমান টেন কিউব ফাইভ বাই টু প্লাস টেন ফাইভ বাই টু ডিভাইডেড বাই ওয়ান মাইনাস টেন কিউব ফাইভ বাই টু ইন্টু টেন ফাইভ বাই টু ইকুয়াল টু লব থেকে টেন ফাইভ বাই টু যদি আমরা কমন নিই থাকে ওয়ান প্লাস টেন স্কোয়ার ফাইভ বাই টু ডিভাইডেড বাই ওয়ান মাইনাস টেন কিউব ফাইভ বাই টু ইন্টু টেন ফাইভ বাই টু ইকুয়াল টু টেন টু দি পাওয়ার ফোর ফাইভ বাই টু। এটাকে আমরা যদি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা প্রয়োগ করি ওয়ান প্লাস টেন স্কোয়ার ফাইভ বাই টু ইন্টু ওয়ান মাইনাস টেন স্কোয়ার ফাইভ বাই টু ইকুয়াল টু ওয়ান প্লাস টেন স্কোয়ার ফাইভ বাই টু ওয়ান প্লাস টেন স্কোয়ার ফাইভ বাই টু ক্যান্সেল হয়ে যায়। এটা আমরা পাই টেন ফাইভ বাই টু বাই ওয়ান মাইনাস টেন স্কোয়ার ফাইভ বাই টু। দেয়ারফোর টেন থিটা প্লাস ফাইভ বাই টু এর মান আমরা পেলাম টেন ফাইভ বাই টু বাই ওয়ান মাইনাস টেন স্কোয়ার ফাইভ বাই টু ইকুয়াল টু এর সঙ্গে আমরা হাফ ইন্টু যদি টু গুণ করে দিই তাহলে টু টেন ফাইভ বাই টু বাই ওয়ান মাইনাস টেন স্কোয়ার ফাইভ বাই টু এটার ফর্মুলা আছে হাফ ইন্টু টেন ফাইভ। আবার টেন ফাইভ মান এখানে দেওয়া আছে টু টেন আলফা, তাহলে সেটা যদি আমরা এখানে বসিয়ে দিই ইকুয়াল টু হাফ ইন্টু টু টেন আলফা, টু টু ক্যান্সেল হয়ে গেলে আমরা পাই টেন থিটা প্লাস ফাইভ বাই টু इक्वल टू टेन अल्फा और थीटा प्लस फाइव बाई टू इक्वल टू अल्फा देयरफॉर थीटा प्लस फाइव इक्वल टू टू अल्फा। এরপরে দেখো ছয়ের প্রবলেমটা cos থিটা ইকুয়াল টু a cos ফাইভ প্লাস বি বাই a প্লাস বি cos ফাইভ হলে দেখাও যে tan থিটা বাই টু ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার a মাইনাস বি বাই a প্লাস বি tan ফাইভ বাই টু। আমরা tan থিটা বাই টু এর ফর্মুলা জানি, tan স্কোয়ার থিটা বাই টু এর ফর্মুলা জানি। আমরা জানি tan স্কোয়ার থিটা বাই টু ইকুয়াল টু ওয়ান মাইনাস কস থিটা বাই ওয়ান প্লাস কস থিটা। সেই ফর্মুলায় কস থিটার মান যদি বসিয়ে দিয়ে সরল করি আমরা এই মানটা পেয়ে যাব। এরপরে দেখাও যদি সাইন থিটা ইকুয়াল টু a মাইনাস বি বাই a প্লাস বি হয় তবে দেখাও যে tan পাই বাই ফোর মাইনাস থিটা বাই টু ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার বি বাই এ। দেখো এখানে সাইন থিটার মান দেওয়া আছে a মাইনাস বি বাই a প্লাস বি, আমাদেরকে বার করতে হবে tan পাই বাই ফোর মাইনাস থিটা বাই টু এর মান সমান tan পাই বাই ফোর মাইনাস tan থিটা বাই টু ডিভাইডেড বাই ওয়ান প্লাস tan পাই বাই ফোর ইন্টু tan থিটা বাই টু ইকুয়াল টু tan বাই ফোর মান ওয়ান মাইনাস tan থিটা বাই টুকে আমরা লিখব সাইন থিটা বাই টু বাই কস থিটা বাই টু ডিভাইডেড বাই ওয়ান প্লাস tan পাই বাই ফোর ওয়ান ইন্টু সাইন থিটা বাই টু বাই কস থিটা বাই টু ইকুয়াল টু এটাকে আমরা যদি সরল করি সেটা পাবো কস থিটা বাই টু মাইনাস সাইন থিটা বাই টু ডিভাইডেড বাই কস থিটা বাই টু প্লাস সাইন থিটা বাই টু ইকুয়াল টু আমরা যদি লব এবং হরকে কস থিটা বাই টু মাইনাস সাইন থিটা বাই টুতে গুণ করি কস থিটা বাই টু মাইনাস সাইন থিটা বাই টু ইন্টু কস থিটা বাই টু মাইনাস সাইন থিটা বাই টু ডিভাইডেড বাই cos থিটা বাই টু প্লাস সাইন থিটা বাই টু ইন্টু cos থিটা বাই টু মাইনাস সাইন থিটা বাই টু
ইকুয়াল টু এটা এ মাইনাস বি হোল স্কোয়ার হয় কস স্কোয়ার থিটা বাই টু প্লাস সাইন স্কোয়ার থিটা বাই টু মাইনাস টু সাইন থিটা বাই টু ইন্টু কস থিটা বাই টু ডিভাইডেড বাই এক্ষেত্রে হয় কস স্কোয়ার থিটা বাই টু মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই টু ইকুয়াল টু এটা থিটার মান 1 মাইনাস 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2 এর মান সাইন থিটা ডিভাইডেড বাই এক্ষেত্রে কস স্কোয়ার থিটা বাই 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই 2 ইকুয়াল টু কস থিটা ইকুয়াল টু 1 মাইনাস সাইন থিটা বাই রুট ওভার কস থিটা ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস মাইনাস ইকুয়াল টু প্লাস মাইনাস 1 মাইনাস সাইন থিটার মান দেওয়া আছে এ মাইনাস বি বাই এ প্লাস বি ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এ মাইনাস বি বাই এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস এটাকে সরল করলে হয় এ প্লাস বি মাইনাস এ প্লাস বি বাই এ প্লাস বি ডিভাইডেড বাই তাই রুট ওভার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস এ ক্যান্সেল হয়ে যায় থাকে বি আর বি টু বি বাই এ প্লাস বি ডিভাইডেড বাই রুট ওভার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 4ab বাই এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস 2b বাই এ প্লাস বি ইন্টু এটার বর্গমূল করলে 1 প্লাস বি বাই রুট টু রুট ওভার এ বি এখানে এ প্লাস বি ক্যান্সেল হয় টু ক্যান্সেল হয় এবং বি বাই রুট ওভার এ প্লাস বি ইকুয়াল টু রুট ওভার বি এবং বি কাটলে হয় রুট ওভার বি বাই রুট ওভার এ প্লাস মাইনাস ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার বি বাই এ ইকুয়াল টু আর এইচ এস এরপরে দেখো 8 প্রবলেমটা এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু এক্স কস বিটা প্লাস ওয়াই সাইন বিটা ইকুয়াল টু কি হয় তবে দেখাও যে এই রেজাল্টটা হবে আমরা এখানে দুটো সমীকরণ পাবো এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু কে এবং এক্স কস বিটা প্লাস ওয়াই সাইন বিটা ইকুয়াল টু কে এই দুটো সমীকরণ যদি আমরা সলভ করি বজ্রগুণ পদ্ধতিতে এই রেজাল্টটা চলে আসবে এখন দেখো আমরা 9 প্রবলেমটা করবো tan আলফা বাই টু ইকুয়াল টু 1 বাই রুট থ্রি tan বিটা বাই টু হলে দেখাও যে cos বিটা ইকুয়াল টু cos আলফা মাইনাস 1 বাই টু মাইনাস cos আলফা এক্ষেত্রেও যেহেতু tan আলফা বাই টু ইকুয়াল টু 1 বাই রুট থ্রি tan বিটা বাই টু দেওয়া আছে তাহলে আমরা tan বিটা বাই টু ইকুয়াল টু পাবো রুট থ্রি tan আলফা বাই টু সেটা আমরা cos থিটার ফর্মুলা প্রয়োগ করবো cos বিটা ইকুয়াল টু 1 মাইনাস tan স্কোয়ার আলফা বিটা বাই টু বাই 1 প্লাস tan স্কোয়ার বিটা বাই টু সেই ফর্মুলায় যদি আমরা এই মানটা বসিয়ে দিই এই রেজাল্টটা চলে আসবে দেখো আমরা 10 প্রবলেমটা করছি tan বিটা বাই টু ইকুয়াল টু 4 tan আলফা বাই টু হলে প্রমাণ করো যে tan বিটা মাইনাস আলফা বাই টু ইকুয়াল টু 3 সাইন আলফা বাই 5 মাইনাস 3 কস আলফা এখানে আমাদের tan বিটা বাই টু ইকুয়াল টু 4 tan আলফা বাই টু দেওয়া আছে আমরা বাম পক্ষ লিখছি tan বিটা মাইনাস আলফা বাই টু এর মান বার করতে হবে এটাকে আমরা লিখতে পারি tan বিটা বাই টু মাইনাস আলফা বাই টু ইকুয়াল টু tan বিটা বাই টু মাইনাস tan আলফা বাই টু divided by 1 plus tan beta by 2 into tan alpha by 2 equal to tan beta by 2 এর মান এখানে দেওয়া আছে tan beta by 2 এর মানটা আমরা যদি বসিয়ে দিই 4 tan alpha by 2 minus tan alpha by 2 divided by 1 plus tan alpha by 2 4 tan alpha by 2 into tan alpha by 2 equal to 4 minus 1 3 tan alpha by 2 divided by 1 plus 4 tan square alpha by 2 equal to আমরা যদি এগুলোকে সাইন বাই কসে কনভার্ট করে দিই 3 ইন্টু সাইন আলফা বাই 2 বাই কস আলফা বাই 2 divided by 1 plus 4 sin square alpha by 2 by cos square alpha by 2 equal to 3 sin alpha by 2 by cos alpha by 2 এটাকে সরল করলে cos square alpha by 2
ডিভাইডেড বাই এটা হয় কস স্কোয়ার আলফা বাই টু প্লাস 4 সাইন স্কোয়ার আলফা বাই টু ইকুয়াল টু দেখো 3 সাইন আলফা বাই টু কস আলফা বাই টু এবং লব এবং হরকে যদি আমরা একটা 2 দিয়ে গুণ করে দিই তাহলে এটা হয় 2 ইন্টু সাইন আলফা বাই টু কস আলফা বাই টু, হরেও 2 দিয়ে যদি গুণ করে দেওয়া হয় 2 কস স্কোয়ার আলফা বাই টু প্লাস 8 সাইন স্কোয়ার আলফা বাই টু ইকুয়াল টু 3 ইন্টু 2 সাইন আলফা বাই টু কস আলফা বাই টু ইকুয়াল টু সাইন আলফা বাই এটাকে আমরা লিখতে পারি 5 সাইন স্কোয়ার আলফা বাই টু প্লাস 5 কস স্কোয়ার আলফা বাই টু মাইনাস 3 কস স্কোয়ার আলফা বাই টু 5 প্লাস 3 কস স্কোয়ার আলফা বাই টু করলে হবে 8, 3 সাইন স্কোয়ার আলফা বাই টু করলে হবে 8 সাইন স্কোয়ার আলফা বাই টু ইকুয়াল টু 3 সাইন আলফা ডিভাইডেড বাই 5 কমন নিতে হবে, নিলে হয় সাইন স্কোয়ার আলফা বাই টু প্লাস কস স্কোয়ার আলফা বাই টু মাইনাস এখানে 3 কমন নিলে হয় কস স্কোয়ার আলফা বাই টু মাইনাস সাইন স্কোয়ার আলফা বাই টু ইকুয়াল টু 3 সাইন আলফা বাই 5 ইন্টু এটার মান 1 মাইনাস 3 ইন্টু কস স্কোয়ার আলফা বাই টু মাইনাস সাইন স্কোয়ার আলফা বাই টু ইকুয়াল টু কস আলফা ইকুয়াল টু RHS। এরপর দেখা হচ্ছে 4 cos 9 ডিগ্রি ইকুয়াল টু রুট ওভার 3 প্লাস রুট 5 প্লাস রুট ওভার 5 মাইনাস রুট 5। আমরা cos 18 ডিগ্রি মান জানি, cos 80 ডিগ্রি মান যদি এখানে বসিয়ে দিই তাহলে cos 18 ডিগ্রি থেকে cos 9 ডিগ্রির মান পাওয়া যাবে। 1 প্লাস cos 18 ডিগ্রি ইকুয়াল টু 2 cos স্কোয়ার 9 ডিগ্রি। সেই সূত্রে যদি আমরা cos 18 ডিগ্রি মান বসিয়ে দিই ক্যালকুলেশন করে এটা মান পাওয়া যাবে। 12টা প্রমাণ করো যে সাইন 59 মাইনাস সাইন 13 প্লাস সাইন 49 মাইনাস সাইন 20 ডিগ্রি এর মানটা এই হবে, cos 5 ডিগ্রি হবে। এটাতে আমরা সাইন সি মাইনাস সাইন ডির ফর্মুলা প্রয়োগ করব এবং সাইন সি মাইনাস সাইন ডির ফর্মুলা প্রয়োগ করব, প্রয়োগ করে তার মানগুলো আমরা বসিয়ে দেবো, দিলেই cos 5 ডিগ্রি মান পাওয়া যাবে। এরপর দেখো নতুন বইতে 12-এর একটা প্রবলেম আছে, cos থিটা ইকুয়াল টু cos আলফা ইন্টু cos বিটা হলে দেখাও যে tan থিটা প্লাস আলফা বাই টু ইন্টু tan থিটা মাইনাস আলফা বাই টু ইকুয়াল টু tan স্কোয়ার বিটা বাই টু। আমরা পাই cos থিটা ইকুয়াল টু cos alpha into cos beta और cos beta equal to cos theta by cos alpha और cos beta फॉर्मूला আমরা জানি 1 minus tan square beta by 2 by 1 plus tan square beta by 2 1 minus tan square beta by 2 divided by 1 plus tan square beta by 2 equal to cos theta by cos alpha। এখন যদি আমরা যোগভাগ প্রক্রিয়া প্রয়োগ করি और 1 माइनस tan स्क्वायर बीटा बाई 2 प्लस 1 प्लस tan स्क्वायर बीटा बाई 2 डिवाइडेड बाई 1 माइनस tan स्क्वायर बीटा बाई 2 माइनस 1 माइनस tan स्क्वायर बीटा बाई 2 इक्वल टू cos थीटा प्लस cos अल्फा बाई cos थीटा माइनस cos अल्फा और এটা ক্যান্সেল করে দিলে থাকে 2 বাই মাইনাস 1 প্লাস 1 ক্যান্সেল করলে মাইনাস 2 tan স্কোয়ার বিটা বাই 2 ইকুয়াল টু cos c প্লাস cos d এর ফর্মুলা আমরা জানি 2 cos c প্লাস d বাই 2 থিটা প্লাস আলফা বাই 2 ইন্টু cos থিটা মাইনাস আলফা বাই 2 বাই cos c মাইনাস cos d এর ফর্মুলা 2 sin माइनस 2 साइन थीटा प्लस अल्फा बाई 2 इंटू साइन थीटा माइनस अल्फा बाई 2 और এখানে 2 2 ক্যান্সেল হয় থাকে মাইনাস আর মাইনাস ক্যান্সেল করে দিলে থাকে 1 বাই tan স্কয়ার বিটা বাই 2 ইকুয়াল টু 2 2 ক্যান্সেল করে দিলে থাকে cos
থিটা প্লাস আলফা বাই টু বাই সাইন থিটা প্লাস আলফা বাই টু ইন্টু কস থিটা মাইনাস আলফা বাই টু বাই সাইন থিটা মাইনাস আলফা বাই টু। और এটাকে যদি আমরা রেসিপ্রোকাল করে লিখি, টেন স্কোয়ার বিটা বাই টু ইকুয়াল টু সাইন থিটা প্লাস আলফা বাই টু বাই কস থিটা প্লাস আলফা বাই টু ইন্টু সাইন থিটা মাইনাস আলফা বাই টু বাই কস থিটা মাইনাস আলফা বাই টু ইকুয়াল টু টেন থিটা প্লাস আলফা বাই টু ইন্টু টেন থিটা মাইনাস আলফা বাই টু। তাহলে আমরা পেলাম টেন থিটা প্লাস আলফা বাই টু ইন্টু টেন থিটা মাইনাস আলফা বাই টু ইকুয়াল টু টেন স্কোয়ার বিটা বাই টু। এরপর দেখো নতুন বইতে 14 একটা প্রবলেম আছে, সাইন এক্স প্লাস সাইন ওয়াই ইকুয়াল টু টু সাইন এক্স প্লাস ওয়াই, মানে এক্স প্লাস ওয়াই নট ইকুয়াল টু জিরো হলে প্রমাণ করতে হবে টেন এক্স বাই টু টেন ওয়াই বাই টু ইকুয়াল টু ওয়ান বাই থ্রি। আমরা পাই সাইন এক্স প্লাস সাইন ওয়াই ইকুয়াল টু টু সাইন এক্স প্লাস ওয়াই, और সাইন সি প্লাস সাইন ডির ফর্মুলা প্রয়োগ করলে টু সাইন এক্স প্লাস ওয়াই বাই টু ইন্টু কস এক্স মাইনাস ওয়াই বাই টু ইকুয়াল টু টু, এটা ইন্টু টু সাইন এক্সের ফর্মুলা টু সাইন এক্স বাই টু কস এক্স বাই টু, সাইন এক্স প্লাস ওয়াই বাই টু ইন্টু কস এক্স প্লাস ওয়াই বাই টু। और উভয় পক্ষ থেকে যদি দুই ক্যান্সেল করে দিই এবং যেহেতু এক্স প্লাস ওয়াই নট ইকুয়াল টু জিরো, তাহলে সাইন এক্স প্লাস ওয়াই নট ইকুয়াল টু জিরো, তাই সাইন এক্স প্লাস ওয়াই উভয় পক্ষ থেকে ক্যান্সেল করে দিলে থাকে কস এক্স মাইনাস ওয়াই বাই টু ইকুয়াল টু টু কস এক্স প্লাস ওয়াই বাই টু। और cos x प्लस वाई बाई टू बाई cos x माइनस वाई बाई टू इक्वल टू वन बाई टू। এখন যদি আমরা উভয় পক্ষের যোগভাগ প্রক্রিয়া করে রেসিপ্রোকাল করে দিই, cos x প্লাস ওয়াই বাই টু প্লাস cos x মাইনাস ওয়াই বাই টু ডিভাইডেড বাই cos x প্লাস ওয়াই বাই টু মাইনাস cos x মাইনাস ওয়াই বাই টু इक्वल टू वन प्लस टू बाई वन माइनस टू। और cos c प्लस cos d फॉर्मूला टू cos c प्लस टू cos c प्लस cos d फॉर्मूला प्रयोग कर ले टू cos c प्लस d बाई टू एक्स प्लस वाई बाई टू प्लस एक्स माइनस वाई बाई टू डिवाइडेड बाई टू इंटू कॉस एक्स प्लस वाई बाई टू माइनस एक्स माइनस वाई बाई टू डिवाइडेड बाई टू बाई এটা cos c माइनस cos d फॉर्मूला माइनस टू साइन c प्लस d बाई टू साइन c माइनस d बाई टू साइन एक्स प्लस वाई बाई टू प्लस एक्स माइनस वाई बाई टू बाई टू इंटू साइन एक्स प्लस वाई बाई टू माइनस एक्स माइनस वाई बाई टू बाई टू इक्वल टू थ्री बाई माइनस वन। देखो एक्षेत्रे आमरा एकबार रेसिप्रोकाल करे रेखेছি, साइन এটা যোগ করলে হয় एक्स बाई टू इंटू এটার साइन যোগ করলে হয় वाई बाई टू এবং লবেরটাকে নিচেই লিখেছি cos এটা যোগ করলে হয় एक्स बाई टू इंटू कस এটা যোগ করলে ওয়াই বাই টু ইকুয়াল টু এক্ষেত্রে মাইনাস এবং মাইনাস ক্যান্সেল করলে হয় ওয়ান বাই থ্রি। और সাইন এক্স বাই টু বাই কস সিক্স বাই টু টেন এক্স বাই টু এবং সাইন ওয়াই বাই টু কস সিক্স বাই টু টেন ওয়াই বাই টু ইকুয়াল টু ওয়ান বাই থ্রি। এরপর দেখো নতুন বইতে 15 একটা প্রবলেম আছে, কস থিটা সমান टू कस फाइव माइनस वन बाई टू माइनस कस फाइव होले प्रमाण करते हैं टेन थीटा बाई टू इक्वल टू प्लस माइनस रूट थ्री टेन फाइव बाई टू एर थेके प्रमाण करते हैं साइन फाइव इक्वल टू प्लस माइनस रूट थ्री साइन थीटा बाई टू प्लस कस थीटा। आमादेर जेटा देया आछे सेखान थेके एखन आमरा जानी फर्मुला अनुयायी आमरा पाई टेन स्कोयार थीटा बाई टू इक्वल टू वन माइनस कस थीटा बाई
1 প্লাস কস থিটা ইকুয়াল টু 1 মাইনাস কস থিটার মান আমরা এখান থেকে যদি বসিয়ে দিই 2 cos phi minus 1 by 2 minus cos phi divided by 1 plus 2 cos phi minus 1 by 2 minus cos phi। এটাকে আমরা যদি এখন সরল করি 2 minus cos phi 2 minus cos phi minus 2 cos phi plus 1 divided by 2 minus cos phi লসাগু 2 minus cos phi plus 2 cos phi minus 1 equal to 2 minus cos phi 2 minus cos phi ক্যান্সেল হয়ে গেলে থাকে 3 minus 3 cos phi divided by 2 minus 1 1 plus cos phi equal to 3 যদি কমন নিই থাকে 1 minus cos phi by 1 plus cos phi equal to 3 into 1 minus cos phi by 1 plus cos phi equal to tan square phi by 2। তাহলে আমরা পেলাম tan square theta by 2 equal to 3 tan square phi by 2, therefore tan theta by 2 equal to plus minus root over 3 tan phi by 2। এটা একটা পয়েন্ট প্রমাণিত হলো। এর পরের পার্টটা এর থেকে দেখাতে হবে যে সাইন ফাইয়ের মান প্লাস মাইনাস রুট 3 সাইন থিটা বাই 1 প্লাস কস থিটা। এখন আমরা পাই সাইন ফাই ইকুয়াল টু 2 tan phi by 2 divided by 1 plus tan square phi by 2 equal to 2 into tan phi by 2 এর মান এখান থেকে পাওয়া যাবে প্লাস মাইনাস 1 by root 3 into tan theta by 2 divided by 1 plus minus 1 by root 3 tan theta by 2 এর হোল স্কোয়ার equal to plus minus 2 by root 3 into tan theta by 2 into 1 by 1 plus tan square theta by 2 by 3 equal to plus minus 2 by root 3 into tan theta by 2 into 3 by 3 plus tan square theta by 2 equal to plus minus 2 by root 3 এটাকে আমরা লিখব sin theta by 2 by cos theta by 2 into 3 into এটা sin by cos এ যদি আমরা কনভার্ট করি তাহলে cos square theta by 2 divided by 3 cos square theta by 2 plus sin square theta by 2 equal to এটা ক্যান্সেল হলে এই প্লাস মাইনাস রুট 3 এবং 3 ক্যান্সেল করলে হয় রুট 3 এবং 2 ইন্টু সাইন থিটা বাই 2 cos theta by 2 cos square theta by 2 ক্যান্সেল হয়ে থাকে cos theta by 2 ডিভাইডেড বাই 3 cos square theta by 2 প্লাস sin square theta by 2 এটাকে আমরা লিখতে পারি 2 cos square theta by 2 plus 2 sin square theta by 2 plus cos square theta by 2 minus sin square theta by 2 equal to plus minus root 3 into 2 sin theta by 2 cos theta by 2 equal to sin theta divided by
2 sin cos স্কয়ার থিটা বাই 2 প্লাস sin স্কয়ার থিটা বাই 2 2 কমন নিলে হয় cos স্কয়ার থিটা বাই 2 প্লাস sin স্কয়ার থিটা বাই 2 এটা 2 প্লাস cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস sin স্কয়ার থিটা বাই 2 এটার মান হচ্ছে cos থিটা। তাহলে আমরা পেলাম sin phi ইকুয়াল টু প্লাস মাইনাস √ 3 ইন্টু sin থিটা বাই 2 প্লাস cos থিটা। প্রুভড। অংশকোণের ত্রিকোণমিতিক অনুপাতের আজকের ক্লাস এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করো। পরবর্তী ক্লাসে আমরা দীর্ঘ উত্তরধর্মী প্রবলেমগুলো কীভাবে সলভ করা হয় সেগুলো দেখিয়ে দেবো। সবাইকে ধন্যবাদ।